ওই তো ফেরাউন তার সৈন্যদল নিয়ে আসছে, আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তুমি আমাদেরকে কি বিপদে ফেলে দিলা? সামনে যাওয়ার রাস্তা নাই, সামনে গেলে সাগরের মধ্যে ডুবে মরতে হবে। আর পিছনে ফেরাউন তার সৈন্যদল নিয়ে হত্যা করার জন্য আসছে। মূসা আলাইহিস সালামের জীবন ছিল কার জন্য? আর ফেরাউনের জীবন তার নিজের জন্য, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাত্রি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাষাকোট পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চমতম তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে থাকবেন এম হাসিবুর রহমান, থাকবেন আনম মাইনুদ্দিন সিরাজি, ইনশাআল্লাহ বলেন। আবুল কালাম আজাদ বাশার সাহেব আমার কি হয় জানেন? আমার মামা হয়। তো আমার নামও আছে আজকে এখানে। তো অপেক্ষা করেন, দেখবেন হঠাৎ করে আবুল কালাম আজাদ বাশার সাহেব হয়তো চলে আসছে, ইনশাআল্লাহ বলেন। সাহস রাখেন, মনে সাহস আছে তো? ইনশাআল্লাহ আমরা সব কিছুর জন্য প্রস্তুত, ঠিক কিনা? সফলতা দেন কে? চাওয়া পাওয়া পূর্ণ করে দেন কে? যখন কোনো কিছু পেয়ে যায় সেটা দেন কে? আবার যখন কোনো কিছু পায় না সেটাও, সব কিছুর উপর কার উপর ভরসা? মনে কোনো কষ্ট থাকবে? ইমানদারদের মনে কোনো কষ্ট থাকে? কোনো কষ্ট নাই। আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আর যারা আল্লাহকে ভালোবাসে তারা মরার পরে শান্তিতে থাকে না দুঃখে থাকে? শান্তিতে থাকে। এই জন্য আমরা সর্বাবস্থায়, সব সময়, সব জায়গায় একজনকে ভালোবাসবো, তিনি কে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর
তাদের থাকতে পারে, ঠিক না? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারায়াজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, ঠিক না? সামনে বাড়ালো পাজারায়াজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, কোনো দুঃখ হতাশা নাই, ঠিক কিনা? মুমিনদের জীবনে কোনো দুঃখ নাই, কোনো হতাশা নাই। মুমিনরা সারা জীবন সব সময় একজনের উপরে বিশ্বাস করে, তিনি কে? আমাদের সর্বশেষ আশ্রয়স্থল হলো আমাদের আল্লাহ। সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। ও আমার প্রিয় বন্ধুরা, আমরা মুমিন, আমাদের জীবন, জান, মাল, কোরবানি, সম্পদ সব কিছু একজনের জন্য, তিনি কে? রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া এলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রাসূলের জীবন, রাসূলের কুরবানি, রাসূলের মরণ, রাসূলের সব কিছু যদি একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে আমাদেরগুলা কার জন্য? আমাদেরগুলা আল্লাহর জন্য। আল্লাহর জন্য জান, আল্লাহর জন্য মাল, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য মরণ দিতে আপনারা কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ঘোষণা দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই ঘোষণা দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আসলাম। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ঘোষণা দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আসলাম এবং এই ঘোষণা দিয়ে আমি হয়েছি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। রাসূল হয়েছেন কত নাম্বার মুসলমান? 1 নাম্বার। রাসূল আসলেন দুনিয়াতে সবার পরে, কিন্তু মুসলমান হয়েছেন কয় নাম্বার? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, রাসূল বলেন আমি হলাম প্রথম মুসলমান। ও আমার প্রিয় বন্ধুরা, রূহের জগতে রব্বুল আলামিন যখন
সব আত্মাগুলাকে একত্রিত করলেন, সব রুহগুলাকে একত্রিত করলেন। সেখানে সকল উম্মতদের রুহগুলা, নবীদের রুহগুলা, সব রুহগুলা একসাথ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সব রুহগুলার থেকে সম্মতি নিলেন এবং যত নবী রাসূলরা আসলেন সকল নবী রাসূলদের রুহ থেকে সম্মতি নিলেন। তোমরা কি আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানো নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রুহের জগতে এই ঘোষণা নিলেন। তখন সবাই বলল, ক্বালু বালা, হ্যাঁ আমরা অবশ্যই আমরা অবশ্যই ঘোষণা দিলাম তিনি শেষ নবী এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী বললেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান, আমি হলাম প্রথম মুসলমান। এই ঘোষণা দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসলেন, এই ঘোষণা দিয়ে নবী হয়েছেন প্রথম মুসলমান। তাই আমরাও যারা এই ঘোষণা দিব, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য, আমরা যারা এই ঘোষণা দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দাদের তালিকায় নাম লেখাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার জীবন মরণ কার জন্য দিতে প্রস্তুত তো? আসলে সব জায়গায় দেন তো? দুনিয়ার সম্পদ, দুনিয়ার অহমিকা, দুনিয়ার লোভ লালসা, ফেরাউন এতটাই মগ্ন হয়ে গেছেন। ফেরাউন যখন মূসা নবীকে হত্যা করার জন্য যাবেন, বনি ইসরায়েলদেরকে হত্যা করার জন্য যাবেন, কোথায় গিয়েছিলেন? নীল নদী? এই তো ভুল বলে ফেললেন। কোথায়? লোহিত সাগর। কোথায়? কোরআনের কোথাও নদীর নাম আসে নাই, কোরআনের আসছে সাগরের নাম কি? বাহার। মূসা আলাইহিস সালাম যখন দিনের কাজ করতে লাগলেন, বনি ইসরায়েলদেরকে, মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন পিছনে পিছনে ছুটতে লাগলেন। ফেরাউন ও তার সৈন্যদল পিছনে পিছনে যেতে লাগলেন। যাইতে যাইতে লোহিত সাগরের কাছে যখন চলে গেলেন, মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলরা মূসা নবীকে বললেন, ও মূসা রে, আমরা কোথায় যাব বলো বলো। বনি ইসরায়েলরা হতাশ হয়ে গেল, পেরেশান হয়ে গেল, কোথায় যাব কোথায় যাব। মূসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, হতাশ হয়ো না, টেনশন করো না, টেনশনের দরকার নাই। পিছনে আছে ফেরাউনের দল, সামনে আছে লোহিত সাগর, কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য আমার আল্লাহ সব কিছু দেখছেন। সুবহানাল্লাহ। যখন সৈন্যদল কাছাকাছি জায়গায় চলে আসলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সৈন্যদল যখন কাছাকাছি সময় চলে আসলো, মূসা আলাইহিস সালাম দেখলেন আর কোনো উপায় নাই, কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, ও মূসা, টেনশন করো না, তোমার হাতের মধ্যে যে লাঠি দিয়েছিলাম ওই লাঠির কাজ এখন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মূসা, লোহিত সাগরে বাড়ি দাও। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে বিশাল বিশাল 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। রব্বুল আলামিন বলেন, আমরা বনি ইসরায়েলকে সাগর পার করলাম, আর ফেরাউন ও তার সৈন্যদল যখন তারা অহংকার সহকারে তাদের পিছনে পিছনে আসতে লাগলো, যখন তারা পিছনে পিছনে আসতে লাগলো, সবগুলাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, ফেরাউন যখন সমুদ্রের কাছাকাছি আসলো, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পাকড়াও করলেন না, কারণ আল্লাহ দেখলেন, দেখি ফেরাউনটা ঈমান আনে কিনা, ফেরাউন ঈমান আনে কিনা। আল্লাহ তো রহমান, তিনি তো রহমান, তিনি তো রহিম। তিনি দেখেন ফেরাউন অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, বনি ইসরায়েলদেরকে হত্যা করেছে, নারী পুরুষদেরকে হত্যা করলো, শিশুদেরকে হত্যা করলো। রব্বুল আলামিন দেখলেন, দেখি ফেরাউনটা শেষ পর্যন্ত ঈমান আনে কিনা।
কিন্তু যখন আল্লাহ দেখলেন এই ফেরাউনকে যতই সময় দেই মনে হয় ঈমান আনবে না, কারণ ফেরাউনের অহংকার উদ্যত এতটাই বেড়ে গিয়েছে। যখন ফেরাউন সাগরের কাছাকাছি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী ও বনী ইসরাইলদেরকে সাগর পার করিয়ে দিলেন। তারা সাগর পার হয়ে গেল। ফেরাউন সাগরের কাছাকাছি জায়গায় আসলেন, এসে তার সৈন্যদলকে বলেন নামো। সৈন্যদল বলে, ও ফেরাউন, ও আমাদের নেতা, জীবনে কোনোদিন এইখানে রাস্তা দেখি নাই, আজকে রাস্তা আসলো কোথা থেকে? এই রাস্তা কোনোদিন দেখলাম না, এই রাস্তা কোথা থেকে আসলো? আমাদের ভয় হয়, রাস্তায় নামবো নাকি? ফেরাউন বলে, তোরা না আমারে খোদা মানুষ, তাহলে তোরা এত চিন্তা করস কে? তোরা না আমারে খোদা মানুষ, এত টেনশন করস কে? নাম, আমি হুকুম দিলাম রাস্তার মধ্যে নাম। ফেরাউনের হুকুম পেয়ে সবাই রাস্তায় নেমে গেল। রাস্তায় নেমে গেল। যখন তারা রাস্তার মধ্যে গোড়া দাপড়াতে লাগলো, সাগর কিন্তু ছোটখাটো সাগর না, আমরা অনেকে বলি নদী, নীল নদ। নীল নদ ছোট্ট একটা, ছোট্ট, এটার মাঝখানেও যদি কেউ পড়ে যায় সাঁতরাই আবার উঠতে পারবে। কিন্তু সাগর এমন লম্বা সাগর, যেতে যেতে যখন তারা সাগরের মাঝখানে গেল, সাগরের মাঝখানে যখন চলে গেল, রব্বুল আলামিন তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন তাওবার, কিন্তু তখন তারা ভালো হলো না। ওই বনী ইসরায়েলকে পার করে দিলেন। ফেরাউনকে যখন মাঝখানে গেল, আল্লাহ দেখলেন এই ফেরাউন মনে হয় আর ভালো হবে না, তাই তার সময় শেষ, আর আমার প্রতি ঈমান আনবে না। আর যখন ঈমান আনবে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন আল্লাহ বললেন আমি ফেরাউন ও তার সৈন্য দলকে আমি পানির মধ্যে খাওয়াতে লাগলাম, লোহিত সাগরের পানি যখন তাদেরকে খাওয়াতে লাগলাম, পানি যখন খেতে লাগলো, পানির মধ্যে চুবাতে লাগলাম, হাবুডুবু খাওয়াতে লাগলাম, তখন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন ফেরাউন বলতে লাগলো, আল্লাহ, দেখেন এবার, দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। ফেরাউন যখন এবার লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খেতে লাগলো, ফেরাউন বলে, আল্লাহ, এবার আমাকে বাঁচাই দাও, আমি ঈমান আনছি। ফেরাউন কিন্তু ঈমান আনছে, জানেন কোথায় আনছে? সমুদ্রের মাঝখানে। আগে কিন্তু আনে নাই। যদি সমুদ্রে নামার আগে ঈমানটা নিয়ে আসতো, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতেন, কিন্তু ফেরাউন ঈমান আনছে সমুদ্রের মাঝখানে, লোহিত সাগরের মাঝখানে। ফেরাউন ঈমান আনলো, বলল, আমানতু, আমি ঈমান আনলাম, ও আল্লাহ, তোমার উপর ঈমান আনলাম, আমাকে আর মেরো না, আর পানি খাওয়ায়ও না, আর পানি খাওয়ায়ও না, আমাকে বাঁচায় দাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং শুধু ঈমানে আনি নাই, আমি মুসলমানও হয়ে গেছি, আমাকে এবার বাঁচাই দাও। আল্লাহ বলেন, কথা বলবি না? আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, সাবধান, আল আন। আল্লাহ বলেন, চুপ কর বেয়াদব, আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না, তোর ওই মুখটা বন্ধ কর। তুই কত বনী ইসরায়েলকে হত্যা করলি, কত অসহায় মানুষকে হত্যা করলি, নারীদেরকে হত্যা করলি, নারীদেরকে উলঙ্গ করলি, কত কিছুই করলি, তুই তো ঈমান আনলি না, ঈমান আনলি না। আজকে তোর মুখটা বন্ধ কর, আজকে তোর লাশটাকে আমি এই সমুদ্রের মধ্যে ডুবাই মারবো, তবে তোর সমুদ্রের মধ্যে ডুবাই মারবো, তবে তোর লাশটাকে যুগে যুগে উদাহরণ হিসাবে দুনিয়ার বাদশাদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ, আছে কি না? ওই ফেরাউন ঈমান এনেছে। আগে যদি ঈমান আনতে হতে বাঁচতে পারত, কিন্তু এমন সময় ঈমান এনেছে বাঁচার কোনো উপায় ছিল না। এই দুনিয়ার ফেরাউনগুলাকে আমরা দেখি, সময় থাকতে ঈমান আনে না, দেশদ্রোহিতা করে, আলেম ওলামাদেরকে হত্যা করে, মানুষকে হত্যা করে। যখন আল্লাহ সেই বনী ইসরাইলের মতো আবাবিল পাখির মতো মানুষগুলাকে যখন তাদের পিছনে লেলিয়ে দেন, তখন তারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, আর বাঁচার কোনো উপায় থাকে না, ঠিক কি না? সময় থাকতে বাঁচতে হবে, সময় থাকতে বাঁচতে হবে। অসময়ে তুমি ঈমান আনলে হবে না,
অসময় ঈমান আনলে হবে না, এজন্য সময় থাকতে ঈমান আনতে হবে। সময় থাকতে যদি ঈমান না আনো তাহলে বা দুনিয়াতে বাঁচার যেন উপায় নাই, ওই কিয়ামতের দিন ওখানেও বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য ঈমান আনতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। এখন আপনি যদি আপনার সব কিছু আল্লাহর কাছে দিয়ে দেন, এখন আর আপনি মালিক নন। রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তার জান এবং মাল আমার রাস্তায় দিয়ে দিবে, আমি আল্লাহ তাদের জান মালটা কিনে নিয়ে গেলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। ওই জান্নাতের বিনিময়ে ওই ইমানদারেরা তাদের জান এবং মালটা আমার রাস্তায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার জানের এবং মালের মালিক কে? আমার জানের মালিক, মালের মালিক আল্লাহ। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। আমি কিসের মালিক? আমি যদি জান্নাতের মালিক হতে চাই, আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় যারা আমার কাছে তার জানটা এবং মালটা বিক্রি করবে। ইশতারা মাজি মারুফের সিগা, অতীতকালের সিগা। আল্লাহ বলেন, আমি তাদের থেকে কিনে নিলাম, তাদের জানটা কিনে নিলাম, তাদের মালটা কিনে নিলাম, তবে একটার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মালটা আমার কাছে বিক্রি করে দিবে। বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কারা কারা জানমাল বিক্রি করবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের মালিক মানের মালিক আল্লাহকে বানিয়ে দিলাম। জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে দিয়ে আবু বকর তিনিও হয়ে গেলেন মুসলমান। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, খুবাইব, একজন একজন সিরিয়ালে তাদের জানের মালিক মালের মালিক আল্লাহকে বানাতে লাগলেন। এইভাবে জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে তারা ঈমান নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়েছেন। দেখেন, ইসলাম গ্রহণের আগে আবু বকর অনেক সম্পদের মালিক ছিল, তার অনেক ধন সম্পদ ছিল, অনেক বড় ব্যবসা ছিল। যখন তিনি ঈমান নিয়ে আসলেন, তার জান মালগুলা আল্লাহর রাস্তায় এমন ভাবে দিয়েছেন, যুদ্ধ করার জন্য চলে গিয়েছেন, আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য। আর যে সম্পদগুলা ছিলেন ওগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন। যখন তাবুকের যুদ্ধের দিন রাসূল বললেন, ও আমার সাহাবারা, আজকে তাবুকের যুদ্ধ, রোমান সৈন্যদের বিরুদ্ধে 3 লক্ষ রোমান সৈন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। তাই আজকে আমার অনেক সম্পদের প্রয়োজন, যুদ্ধ করার জন্য সম্পদের প্রয়োজন। যুদ্ধ অস্ত্র কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, গোলা বারুদ কিনতে হবে। ও আমার সাহাবারা, কারা কারা আল্লাহর রাস্তায় দান করবা, তোমরা নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 2 ভাগের 1 ভাগ নিয়ে আসলো, ওমর তার সম্পদের অর্ধেক নিয়ে আসলো। এইভাবে সাহাবারা, মহিলারা পর্যন্ত তাদের কানের দুল, নাকের দুল সব কিছু নিয়ে আসলো, স্বর্ণ গয়না নিয়ে আসলো। রাসূলের সামনে বিশাল বড় সম্পদের স্তূপ হয়ে গেল, কিন্তু একজনকে দেখা যায় না, তিনি হলেন আবু বকর। রাসূলের দুঃখের দিনের সুখের দিনের বন্ধু আবু বকরকে দেখা যায় না। দেখলেন রাসূল, ওই যে আবু বকরকে দেখা যায় দরজার কোণে দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, ও আবু বকর, আমার সামনে আসো। কেন তুমি ওইখানে দাঁড়িয়ে রইলা? আমার সামনে আসো। আবু বকর খুব কাছুমুচু করে লজ্জিত হয়ে রাসূলের সামনে আসলেন। হাতের মধ্যে ছোট্ট একটা
পোটলা, আর কিছু নাই। রাসূল বললেন, ও আবু বকর, তোমার হাতের মধ্যে এইটা কি? বলছে, ওগো রাসূল, এটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। আমি লজ্জিত হয়ে গেলাম, আজকের এই দুঃখের দিনে আমি আপনার কাছে কিছুই দান করতে পারলাম না। আবু বকর, তুমি এটা খোলো, দেখি এটার ভিতরে কি আছে। খোলো, ছোট্ট পোটলা, লুঙ্গির ভিতর, পুরাতন একটা লুঙ্গির ভিতর ছোট্ট পোটলার ভিতর করে নিয়ে আসলেন। রাসূল বলেন, আবু বকর খোলো, দেখি এটার ভিতরে কি আছে, তুমি খুলে দেখাও আমারে। আবু বকর খুললেন, আর ওইদিকে ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটমিট করে হাসছেন। তারা বলেন, কোনোদিন আমরা আবু বকরকে হারাতে পারি নাই, সব সময় আবু বকর আমাদের থেকে বেশি বেশি দান করত। আজকে মনে হয় আবু বকরকে আমরা হারিয়ে দিব, আজকে মনে হয় আমরা বিজয় হয়ে যাব। ওমর এবং ওসমান হাসে, মিটমিট করে হাসে। যখন আবু বকর তার পোটলাটা খুললেন, দেখলেন পোটলার ভিতরে তেমন কিছু নাই, পোটলার ভিতরে ঘটি বাটি আর পুরাতন লুঙ্গি আর ঘরের ঝাড়ুটা দেখা যায়। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, হে আবু বকর, মা আব্বাইতালি আহলিকা ইয়া আবু বকর, আবু বকর, এগুলো তো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই ঘরের ঝাড়ু, ঘরের লোটা, ঘরের প্লেট যেটা দিয়ে তুমি ভাত খাবা, এগুলা তো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলা কেন আল্লাহ? তোমার লুঙ্গিটা কেন আল্লাহ? তোমার চাদরটা কেন আল্লাহ? তখন আবু বকর উত্তর দিল, ইয়া নবী, ওগো নবী, ওগো আমার রাসূল, এছাড়া আমার কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। আমার কাছে আর কিছু নাই। আমার ঘরের মধ্যে যা ছিল, আমার যত সম্পদ ছিল, সকল সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আজকে আমি আপনার সামনে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। শুধুমাত্র আমার ঘরের মধ্যে এই পোটলাগুলা ছিল, আমার ঘরের মধ্যে এই ঝাড়ুটা ছিল, এই প্লেট ছিল, এগুলো আমার শেষ সম্বল। আজকে আমি এগুলা ঘরের মধ্যে রেখে আসি নাই, আজকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ওগো নবী, আমার থেকে এগুলা গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, তোমার ঘরে কি রেখে আসলা? সব তো নিয়ে আসলা, ঘরের মধ্যে কি রেখে আসলা? তখন আবু বকর বলেন, আবকাইতাল্লাহ ওয়া রাসূলাহু, আমার ঘরে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর যত সম্পদ আছে সব কিছু আপনার সামনে নিয়ে আসলাম। রাসূল খুশি হয়ে গেলেন, বললেন, আজকে যতজন যত সম্পদ নিয়ে আসলা, এই আবু বকরের দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই হেরে গেলেন, আবু বকর আবার বিজয় হয়ে গেলেন। এটা হলো আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার সালাত, সব কিছু আল্লাহর জন্য। এটা হলো তার উদাহরণ। ঈমান থাকলে কেউ পরাজিত হয় না, ঈমান থাকলে কেউ বিপদ হয় না। ইউসুফ আলাইহিস সালাম ঈমান ছিল শক্ত। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই নারী ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাম সে কঠিন মুহূর্তেও ঈমানটা হারান নাই, ভরসা ছিল কার উপর? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়লেন, জানেন কিনা ঘটনা? আমরা সব সময় শুনি, কোরবানি আসলে শুধু এই কাহিনী শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়লেন, কে পালাইছে? নমরুদ। কে? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পালালো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জ্বলছে। কত চমৎকার ভাবে ছিলেন, রেখেছেন কে? রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুন পোড়াইতে পারে নাই, কারণ ঈমান ছিল কার উপর? আল্লাহর উপরে। যারা বিশ্বাস করবে এই দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে একটা লোম পোড়াবে, ঠিক কিনা? হাসতে হাসতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তারপরও ঈমান বিক্রি করবে না। দুনিয়ার কোনো ক্ষমতার কাছে ঈমান
নানা বাধা আসবে আপনার সামনে। ইমানের পথে থাকলে, রাসূলের পথে থাকলে, কোরআনের পথে থাকলে পদে পদে আপনার সামনে নানা জুলুম আসবে, জেল আসবে, ফাঁসির কাষ্ট আসবে। সব কিছুকে পরাজিত করে একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। আমরা তো তিতুমিরের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, শাহ মাখদুমের উত্তরসূরি। আমরা কোনোদিন পরাজয় বরণ করি না। মাত্র 3000 মুজাহিদ সেই দিন মুতার যুদ্ধে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হয়েছে। আমরা সেই মুসলমান বর্তমানেও যারা ইসকনের নামে সন্ত্রাসবাদী করে, বলে দিতে চাই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারবে না, ঠিক কিনা? আমরা সব কিছু হারাতে পারি কিন্তু ঈমান হারাতে পারি না। ঈমান আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আজকে হিন্দু, সাধারণ হিন্দু যারা আছে, তোমরা বসবাস করো, তোমাদের পূজা করো, আমাদের কোনো আপত্তি। আমরা তোমাদের মন্দিরকে পাহারা দিলাম, রাতে না ঘুমিয়ে না খেয়ে তোমাদের মন্দিরকে পাহারা দিলাম যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু তোমরা কি করলা? তোমরা আমাদের মসজিদকে ভাঙলা, চট্টগ্রামে আমাদের মসজিদকে ভাঙলা, আমার ভাই অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করলা। এখন পর্যন্ত আমরা মুসলমান একটা মন্দিরে আগুন দিই নাই, একটা হিন্দুকে হত্যা করি নাই। তারপরে তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক বলো। তোমাদের মতো বেঈমান আল্লাহর এই জমিনে আর নাই, ঠিক কিনা? আজকে যদি ভারতে একজন মুসলমান একজন হিন্দুকে হত্যা করত, পুরো ভারতে আজকে মুসলমানদের মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিত, ঠিক কিনা? কিন্তু আমরা করেছি? আমরা করি না। আমরা করি নাই। আমরা সাম্প্রদায়িক বিশ্বাস করি না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কারণ আমাদের ইসলাম আমাদেরকে এই সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় নাই। আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের রাসূল, আমাদের কোরআন আমাদেরকে এই সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলে নাই। রাসূল বলেছেন, তুমি যেমন ভাবে বাস করবা, তোমার পাশাপাশি যারা সংখ্যালঘু থাকবে, অন্য ধর্মের মানুষ থাকবে, তাদেরকেও তুমি নিরাপত্তা দিবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্যোগ সময় তাদেরকে নিরাপত্তা দিয়েছি, তাদেরকে আমরা একই চাদরে বাসার জায়গা দিয়েছি। রাত জেগে তাদের মন্দিরকে পাহারা দিলাম যেন তাদের মন্দিরের মধ্যে হামলা না হয়, যেন তাদের প্রতিমার উপরে হামলা না হয়। কিন্তু তারা কি করলো? তারা আমাদের মসজিদ ভাঙলো, আমাদের মুসলমানকে হত্যা করলো। সাম্প্রদায়িক কি মুসলমান নাকি হিন্দুরা? আর জোরে বলেন, সাম্প্রদায়িক কি মুসলমান না হিন্দুরা? তারা আবার আমাদেরকে আবার সাম্প্রদায়িকতার গল্প শোনায়। তারা এখন বলে নাকি ভারতের আজমির শরীফ মুসলমানদের প্রতীক, ওই আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে। বাবরি মসজিদ ভেঙেছে, বলেছে বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল। এই কথা বলে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে বাবরি মসজিদ তারা ভেঙেছে। হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। এখন তারা নাকি বলে আজমির শরীফের নিচেও নাকি মন্দির রয়েছে, ওই আজমির শরীফ ভেঙে ফেলা হবে। তোমরা যদি বলো আজমির শরীফের নিচে মন্দির রয়েছে, আমরা বলি বাংলাদেশের যতগুলা মন্দির আছে সবগুলার নিচে মসজিদ ছিল, ঠিক কিনা? আমরা যদি বলি সবগুলার নিচে মসজিদ ছিল, তখন কি করবা? তখন কি করবা? তাই সাবধানে কথা বলো। হিন্দুরা মনে করছে ভারত আমাদেরকে রক্ষা করবে। ভুলে যাও, আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ এক না, ঠিক কিনা? 5 তারিখের আগে বাংলাদেশ আর 5 তারিখের পরের বাংলাদেশ এক বাংলাদেশ না। যদি কোনো চক্রান্ত করো, মুসলমানদের গায়ের মধ্যে হাত দাও, সেই হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে, ঠিক কিনা? ও আমার প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল যখন দুনিয়াতে আসলেন, নবুয়তের দাওয়াত যখন দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কুরাইশদেরকে দাওয়াত দিতে লাগলেন, তখন তাদেরকে বললেন, ও মক্কার কাফেরেরা, ও আমার চাচা, ও আমার জেঠা, ও আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে দাওয়াত দেয় এক আল্লাহর প্রতি। যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই ঘোষণা দিবে সেই জান্নাতে প্রবেশ করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ কোন। সার্টিফিকেট ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, কেউ কলেজে ভর্তি হতে পারে না। ভর্তি হতে হলে সার্টিফিকেট লাগবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ ভর্তি হতে যায়, তার জন্য আলেম এবং দাখিলের সার্টিফিকেট লাগবে, ঠিক কি না? বুয়েটে ভর্তি হতে গেলে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া কেউ অ্যাডমিশন টেস্ট দিতে পারবে না, ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এই জন্য পাসপোর্ট ছাড়া যেমন বিদেশে যাওয়া যাবে না, কেউ যদি বিদেশ যেতে চায় তার পাসপোর্ট লাগবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি বিদেশ যেতে চায় পাসপোর্ট লাগবে। ক্ষমতার কারণে হয়তো বাংলাদেশের এয়ারপোর্টটা পার হয়ে যাবে, কিন্তু যখন জেদ্দা এয়ারপোর্টে যাবে, ওই কর্মকর্তারা বলবে আপনার পাসপোর্ট আছে নাকি? পাসপোর্ট আছে? তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছে না প্রেসিডেন্ট এসেছে সেটা দেখা হবে না, দেখা হবে আপনার পাসপোর্ট আছে কিনা। পাসপোর্ট না থাকলে বলবে গো ব্যাক, আপনি চলে যান, নো এন্ট্রি, আমার দেশে আপনি ঢুকতে পারবেন না, গো ব্যাক ইউর কান্ট্রি, আপনি আপনার দেশে চলে যান, দেশে চলে আসতে হবে। তেমনিভাবে ঈমান হলো মুসলমানদের জন্য সার্টিফিকেট। আপনি নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, যাই করেন না কেন, কিন্তু ঈমানটা থাকতে হবে। ঈমান যদি না থাকে, কিয়ামতের দিন ওই যে একটা ইমিগ্রেশন হবে, ওই ইমিগ্রেশনটা পার হতে পারবেন না। ওই ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে। মুসলমানদের পাসপোর্টের নাম কি? আরো জোরে বলেন, পাসপোর্টের নাম কি? ঈমান আছে তো? তাহলে ঈমানটা কিভাবে নিয়ে আসবেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন, আপনার নামাজ, আপনার মরণ সব কিছু দিতে হবে কার জন্য? সব কিছু আল্লাহর জন্য দিয়ে আপনাকে ঈমানদার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহু। রাসূল বলেন, কিয়ামতের দিন ওই জাহান্নামটাকে টেনে হেসড়ে জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লোহার শিকল লাগানো হবে। ওই লোহার শিকলগুলা প্রত্যেকটা শিকলের গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ কোন। সব ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামটাকে কিয়ামতের মাঠে উঠাবে। জাহান্নামটাকে কিয়ামতের মাঠে উঠাবে। ওই জাহান্নামটা সেদিন তর্জন গর্জন জিতে থাকবে। সামিউলাহা শাহিকা ওয়াহিয়া তাফুর। জাহান্নামটা সেদিন গর্জন দিতে থাকবে। ঈমানটাকে যদি বাঁচিয়ে রাখতে চায়, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ এবং রাসূলকে, ঠিক না? এই অনুসরণটা কি শুধুমাত্র মেসওয়াকের মাধ্যমে? মেসওয়াক করা কি সুন্নাহ? মেসওয়াক করা যেমন সুন্নাহ, আবার এই রাসূলের পথে জিহাদ করাটাও সুন্নাহ না, এটা ফরজ। এটা কি ফরজ বড় না সুন্নাহ বড়? ফরজ বড়। এখন আমরা সুন্নাহ নিয়ে ব্যস্ত, কিন্তু রাসূলের পথে যে তলোয়ার ধরতে হবে, তলোয়ার ধরাটা ফরজ, ওটা প্রায় ভুলিয়ে গেছে, ঠিক না? আসেন একটা গানে গানে শুনে নেই, তাহলে ভালো লাগে, ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়া। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? ঈমান শক্ত করতে হবে, জোরে বলেন পারবেন? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঈমানের জোর খুব বেশি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। সবাই আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী কি মরেছে? ইমানদাররা মরে, ইমানদাররা মরলেও শহীদ। সুবহানাল্লাহ। যারা কোরআনের পথে চলতে গিয়ে ইমানের পথে থাকতে গিয়ে মারা যায় তাদের কোনো মৃত্যু নাই, তারা হেসে বেড়ায়, দুনিয়া তো হেসে বেড়ায়। রব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যায় তাদের কোনো মৃত্যু নাই, তারা মৃত্যুবরণ করে না, বরং তারা সাদা পাখির মতো দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। তাই সব সময় ঈমান রাখতে হবে, ঈমানের পথে চলতে হবে, ঈমানের গান গাইতে হবে, ঈমানের কথা বলতে হবে। ঈমানের পথে থাকতে থাকতে, ঈমানের পথে চলতে চলতে যদি মারা যান, এই মৃত্যুটা জান্নাতে মৃত্যু হয়ে যাবে। বলে চলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হলো একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমানের দাবি যদি
কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময়। বলেন আমিন। ঈমান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সব শেষ হয়ে যেতে পারে, ঈমান ছাড়া যাবে না। আজকে যদি মারা যান, আগামীকাল আপনার নাম আর কেউ মুখে নিবে না। এই দুনিয়ার সামান্য কয়টা দিনের জন্য কেন ঈমানটাকে হারিয়ে ফেলে? এই দুনিয়ার জীবনে জীবন নয়, বরং পরকালের জীবনই আমার আসল জীবন। পরকালের জীবন আমার আসল জীবন। 50, 60, 70 বছর জীবনের জন্য এই দুনিয়ার লোভে পড়ে ঈমানটা হারিয়ে লক্ষ কোটি আখিরাতের বছরটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন। সেই ব্যক্তি সবচেয়ে বড় সফল যার ঈমানটা আছে। সুবহানাল্লাহ কোন? সবচেয়ে বড় সফল হলো সেই, আজকে মারা যান, কালকে আপনার নাম কেউ নিবে না। আজকে মারা যান, কয়েকদিন পর আপনার চক্ষু থাকবে না, দাড়িগুলা থাকবে না, আপনার চুল থাকবে না, পাও থাকবে না, হাত থাকবে না। কয়দিন পরে সব কিছু মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সওয়াল নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সওয়াল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন আমিন। এই কবরে আপনি যখন যাবেন কিছুই যাবে না। এই দুনিয়ার লক্ষ কোটি টাকা সম্পদ যাবে না। কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, আপনার সম্পদ আপনার বাড়িতে পড়ে থাকবে, আপনার স্ত্রী আপনার ঘরে পড়ে থাকবে, আপনার সন্তানরা দুনিয়ার কাজ কামে ব্যস্ত পড়ে থাকবে। আপনি একা একা কবরে যাবেন, কয়েক টুকরা সাদা কাপড় ছাড়া আর কিছু আপনার সঙ্গী হবে না। একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, এই দুনিয়ার কিছুই আমার না। আজকে আমি বলি এটা আমার, ওইটা আমার, সব আমার, সম্পদ আমার, টাকা আমার, অর্থ আমার, ব্যাংক আমার, সব আমার, দেশ আমার, সকল কিছু আমার আমার বলতে বলতে মারা গিয়ে দেখেন আপনি আজকে মারা যাবেন, দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না। ওই কাপড়ের কোনো পকেট থাকে না, ঠিক না? কাপড়ের কোনো পকেট থাকে না, খালি যাবেন। দুনিয়াতে যেভাবে মায়ের গর্ভ থেকে আপনি একা একা এসেছেন, আবার যাওয়ার সময় একা একা যাবেন, কেউ আপনার সাথে যাবে না। কয়েকজন মানুষ সর্বশেষ আপনার সঙ্গী হবে, আপনার দেহটাকে মাটির সাথে শোয়াই দেওয়ার জন্য। এরপরে একটা একটা বাঁশ দিতে দিতে সর্বশেষ ব্যক্তিটাও উঠে যাবে। ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ নাই, ওই কবরের মধ্যে আর কেউ নাই, ছেলেও নাই। যে ছেলের জন্য চুরি করলাম, যে মেয়ের জন্য চুরি করলাম, যে ছেলেকে অস্ট্রেলিয়া লন্ডনে পড়ালাম, দুনিয়াতে 1000 কোটি টাকা চুরি করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, দুর্নীতি করলাম, বাটপারি করলাম,
খেলাম, অন্যের হকটা মেরে খেলাম, অন্যকে কষ্ট দিলাম। এত কষ্ট করে টাকা উপার্জন করে সন্তানটাকে মানুষের মতো মানুষ করলাম, তাকে আমি বড় চাকরি নিয়ে দিলাম, লক্ষ লক্ষ টাকা ঘোষ দিয়ে পুলিশে চাকরি দিলাম, বড় চাকরির ব্যবস্থা করে দিলাম। মরে দেখেন ওই সন্তানরাও আপনার সাথে যাবে না, মেয়েটাও যাবে না। যে আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করলেন, কেউ তা আপনার সাথে যাবে না। শুধুমাত্র আপনার সাথে যাবে 2টা টাকা এক সময় ফকিরকে দান করলেন, 1টা টাকা মসজিদে দিলেন, 1টা টাকা মাদ্রাসায় দিলেন, 1টা টাকা এতিমখানায় দিলেন, 1টা টাকা মাহফিলের জন্য দিলেন। শুধুমাত্র এটাই যাবে, আর কিছু আপনার সাথে যাবে না। ঠিক কিনা? কিচ্ছু যাবে না, সব পর। এই দুনিয়াতে আপন বলতে কিচ্ছু নাই। মরে দেখেন কিচ্ছু আপন নাই এই দুনিয়াতে। আজকে আপনাকে যারা ভালোবাসে শুধুমাত্র দুনিয়ার লোভের জন্য ভালোবাসে, টাকার জন্য ভালোবাসে, সম্পদের জন্য ভালোবাসে। ঠিক কিনা? আপনার ছেলে আপনার কাছে এসে বলেছে, বাবা 500 টাকা দাও। আপনি বলছেন দিতে পারবো না। দেখেন আপনার ছেলে আপনার সামনে আপনাকে খারাপ ভাষায় কথা বলে চলে যাবে। ঠিক কিনা? যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ছেলে আপনাকে ভালোবাসবে, যতক্ষণ দিতে পারবে ততক্ষণ মেয়ে আপনাকে ভালোবাসবে, যতক্ষণ দিতে পারবেন আপনার প্রাণের স্ত্রী আপনাকে ভালোবাসবে। সারা জীবন স্ত্রীর জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন, একটা দিন শুধু স্ত্রী আপনার কাছে আবদার করেছে, আজকে মার্কেটে যাব 3 পিস কিনবো, আমাকে 2000 টাকা দাও। আপনি বলবেন যে টাকা নাই, দেখবেন আপনার স্ত্রী বলবে, সারা জীবন আমারে কিছুই দিলা না। ঠিক কিনা? কয় কিনা? কয় কিনা? অতীতে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, আজকে একদিন শুধু বলেন নাই, বলছেন যে টাকা নাই, বলবেন সাথে সাথে বলবে, সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। আছে কিনা? আপনার ঘরও আছে, আপনাদের ঘরও আছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, সবাইকে ইমানের পথে আনতে হবে। নিজে যেমন ইমানের পথে যাবেন, নিজের সন্তানকেও ইমানের পথে আনতে হবে, নিজের বউটাকে ইমানের পথে আনতে হবে, নিজের ভাই পাড়াপতি সবাইকে ইমানের দাওয়াত দিতে হবে, ইমানের দাওয়াত দিতে হবে। এই জন্য ইমানটা এত বেশি গুরুত্বপূর্ণ। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, জান্নাতি জাহান্নামী সবার বিচার যখন করবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। কিন্তু কিছু কিছু ইমানদার থাকবে, তাদের আমলনামায় সওয়াব আছে, গুনাহ আছে, সব আছে, কিন্তু গুনাহটা বেশি থাকার কারণে ওই ইমানদারগুলাও জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। ওই ইমানদারেরাও জাহান্নামে চলে যাবে, কিন্তু জাহান্নাম থেকে একদিন কিন্তু মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশির সংবাদ আছে, ইমানটা যদি থাকে, ইমানটা যদি মজবুত থাকে, মৃত্যু পর্যন্ত ও জাহান্নামে পোড়ানোর পর, জাহান্নামে কষ্ট ভোগ করার পর একদিন কিন্তু আপনি আবার জান্নাতে যাবেন।